সংবাদ প্রতিদিন .in দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি দক্ষিণ কলকাতা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের ভিতরেই যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের মধ্যেই রাখা রয়েছে ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন যে ব্যালট ইউনিট সেগুলি। আর যেমনটা আপনারা প্রত্যেকে জানেন, 29 তারিখ নির্বাচনের পর থেকে দফায় দফায় এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের সামনে তৈরি হয়েছে উত্তেজনা। এই কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, এদের ভাগ্য এই মুহূর্তে বন্দী হয়ে রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই মোটামুটি জানা যাবে যে কি হতে চলেছে এই কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল। তার আগে যে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে। গত কয়েকদিন 29 তারিখ রাতের থেকেই দফায় দফায় উত্তেজিত হয়েছে এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের এই এলাকা। কখনো তৃণমূল কংগ্রেস, কখনো বিজেপি, তাদের কর্মী সমর্থকেরা, নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন, দাবি করেছেন যে এখানে অনভিপ্রেত ভিড় হচ্ছে, অনভিপ্রেত লোকের জমায়েত হচ্ছে। ঠিক আজকে সকালেও এমনই ছবি দেখা গিয়েছিল, যেখানে একটি গাড়িকে নিয়ে তৈরি হয় উত্তেজনা, একটি গাড়িকে নিয়ে ওঠে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা এখানে উপস্থিত ছিলেন, তারা আপত্তি তোলেন একটি গাড়িকে নিয়ে। পরবর্তীকালে পুলিশ এবং স্থানীয় প্রশাসন, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রত্যেকে জানান যে এই গাড়িটি কোনো অযাচিত গাড়ি নয়, এই গাড়িটি এই গলির, এই এলাকারই স্থানীয় এক বাসিন্দার গাড়ি। সকালে আমাদের ছেলেরা সব এখানে বসেছিল, একটা হোয়াইট স্করপিও গাড়ি, পেছনে আরেকটা গাড়ি নিয়ে হুড় করে ঢুকে গেল উইদাউট এনি চেকিং। ইউজুয়ালি তো আপনারা দেখছেন এখানে সব গাড়ি চেক হচ্ছে, আইডি দেখছে, কোথায় যাচ্ছে গাড়ি ইত্যাদি। আর গাড়িতে একটা বিজেপি ফ্ল্যাগ উঠছিল, আর একটা ছোট ইয়েও ছিল, আপনার কি বলে, বিজেপির একটা লোগো ছিল জানলায় লাগানো, আর গাড়িটা ছিল এক্স আর্মি। তো তাই জন্য আমরা ছেলেরা সব হই হই করে গেছে, চ্যালেঞ্জ করেছে, করেছে। তারপর বোধহয় কত 8 মিনিট ছিল বোধহয় গাড়িটা, 8-10 মিনিট থেকে তারপর গাড়িটা আবার বেরিয়ে গেছে এখানে হাই স্পিডে, ভিতরে ঢুকেছিল। আমরা তো এখান থেকে তো স্ট্রং রুমের ভিতর থেকে কেউ দেখতে পাচ্ছে না, তবে গেটের মধ্যে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। যেমনটা আমার সহকর্মী ব্রতিনকে বলবো আপনাদেরকে দেখাতে, এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের যে ছবি, একেবারে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা। আধা সামরিক বাহিনীর সঙ্গে রয়েছে কলকাতা পুলিশও রয়েছেন, কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। যেহেতু এই স্ট্রং রুমে বন্দী রয়েছে দুই হেভিওয়েটের ভাগ্যবন্দী হয়ে রয়েছে, সেহেতু কোনো মতেই কোনো রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর দিয়েছে ইলেকশন কমিশন, কড়া নজর দিয়েছে প্রশাসন। আপনারা প্রত্যেকেই জানেন, আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। রাজ্যের 293টি কেন্দ্রের যে ভোট গণনা, তা শুরু হয়ে যাবে আগামীকাল, এবং মোটামুটি এখন ঘড়িতে বাজে 1:30। আগামীকাল এইরকম সময় প্রায় পরিষ্কার হয়ে যাবে কারা গড়তে চলেছে নতুন বিধানসভা, কোন দলের নেতৃত্বে তৈরি হতে পারে সরকার। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের বর্তমান ছবিটি আমরা আপনাদের দেখাচ্ছি। আগামীকাল সকাল থেকেই রাজ্যের 293টি কেন্দ্রের পাশাপাশি শুরু হবে এই ভবানীপুর কেন্দ্রের ভোট গণনাও, যার জন্য ইতিমধ্যেই ভিতরে তৈরি করা হয়েছে কাউন্টিং সেন্টার, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পর্দায়। স্কুলের ভিতরেও তৈরি রয়েছে সিসিটিভির মনিটর, এবং সেখানে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে সেই যে মনিটরিং সিস্টেম, তাতে নজর রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। আরো একবার আপনাদের মনে করিয়ে দেবো যে আজ সকালেও 29শে এপ্রিল ভোট গণনার পর থেকে যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে যে বিভিন্ন গন্ডগোলে শুরু হয়, তা হয়েছে আজ সকালেও। একটি গাড়িকে কেন্দ্র করে ওঠে প্রশ্ন, জাগে কৌতূহল যে এই গাড়িটি কি করছে। অথচ পরবর্তীকালে জানা যায়, আপত্তির পরে খতিয়ে পুলিশ জানতে পারে যে সেই গাড়িটি কোনো বাইরের অযাচিত গাড়ি নয়, সেই গাড়িটি কোনো এক আর্মি পার্সোনেলের গাড়ি, এবং তার বাড়ি এই এলাকাতেই। যার ফলে পরবর্তীকালে শান্ত হয় পরিস্থিতি। আজ সকালেও আজ অন্যান্য দিনের মতন 29 তারিখের সন্ধ্যের পর থেকে দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়েছে বিভিন্ন স্ট্রং রুম, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে, তার অন্যতম এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে বন্দী রয়েছে ভবানীপুর কেন্দ্রের দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ভাগ্য। আজ সকালেও এরকমই একটি ছোট উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পুলিশ এবং স্থানীয় প্রশাসন, আধা সামরিক বাহিনী সঙ্গে সঙ্গে তৎপর হয়, এবং খোঁজ খবর করে জানা যায় যে যেই গাড়িকে কেন্দ্র করে এই উত্তেজনা, সেই গাড়িটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপর
নিশ্চিন্ত হন তৃণমূল কংগ্রেস বিজেপির দুই দলের কর্মী সমর্থকেরাই। এবং এখন রাস্তার ওপারে, রাস্তার দুদিকেই বিক্ষিপ্তভাবে জটলা করে রয়েছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা। ঠিক যেমনটা কার্যত বুথ স্তরের কর্মীদের ডিউটি ভাগ করে দিয়েছে বিভিন্ন দল, সেই রোস্টার মেনেই কিন্তু দফায় দফায় আসছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা। তারা আসছেন, এসে পাহারা দিচ্ছেন এই স্ট্রং রুম। ঠিক যেমনটা স্ট্রং রুমের ভেতরে যে মনিটর রয়েছে, সেই মনিটরের সামনে চলছে নজরদারি, যাতে অনভিপ্রেত কেউ ঢুকে পড়তে না পারে স্ট্রং রুমে। ঠিক সেভাবেই স্ট্রং রুম সেই যে কর্মী সমর্থকরা ভিতরে রয়েছেন, তাদের মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই রাস্তার বাইরেও ভিড় করে রয়েছেন দুই দলের কর্মী সমর্থকেরা। আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের এইরকম অন্যান্য স্ট্রং রুমের কি পরিস্থিতি, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়া অন্যান্য আরো খবরের জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন.in। ক্যামেরায় ব্রতিন কুন্ডুর সঙ্গে সংবাদ প্রতিদিন.in-এর জন্য আমি সোমনাথ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।